পরিবর্তন ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে আমাদের। এর উত্তর বাংলার মানুষ আপনাদের গণতন্ত্র না, আমাদের সাথে ঝামেলা করছে, মারামারি করছে। আমাদের ছেলেদের দুজনের মাথা। কোর্টের পারমিশন নিয়ে ছাত্র যুবর মিছিল ছিল, সেটা পর্যন্ত এরা অ্যালাউ করে না। 10-12টা ছেলে মেয়ে ওই মোড়ে আটকাচ্ছে, আমরা যেহেতু হেঁটে যাচ্ছি ওরা দৌড়ে দৌড়ে আসছে। ওই 10-12টা ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় এসে এসে মব করে করে আমাদের আটকাচ্ছে। কর্মী নেই, যাদের কাউন্টিং এজেন্ট ছিল না, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সংখ্যক কর্মীদের আটকানোর লোক কোথা থেকে আসছে? মানে আমরা না ডিম ছুঁড়েছি, না কোনো অস্ত্র নিয়ে গেছি, আমরা না কাউকে একটা কোনো কটু কথা বলেছি, না কোনো অশালীন শব্দ প্রয়োগ হয়েছে, না একটা কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ হয়েছে, মহিলাদের সাথে না কোনো রকম ডিসরেসপেক্টফুল কোনো ইস্যু হয়েছে, কিছুই কিছুই হচ্ছে। টিম মারছে, ইয়ে করছে, সাইড থেকে ধরে এনে মাঝ রাস্তায় এনে মারছে। এই হচ্ছে আজকে আমার শেষ, যার জন্য তো আমরা হাইকোর্ট থেকে পারমিশন করিয়ে নিয়েছি। যদি ইললিগাল পজিশন জেনারেট করা থাকতো তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তো আমরা পারমিশন ছাড়া করতাম। আমরা কিন্তু সেই পদ্ধতি নিই। সুতরাং এর আগে বিজেপি, এসএফআই, সিপিআইএম, কংগ্রেস সবাই সবার মতন প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল কোনোদিন এভাবে আটকেছে? আপনারা তো সাংবাদিক, এত বছর আপনাদের পেশায় রয়েছেন, আপনারা দেখেছেন কোনোভাবে আপনাদেরকে আটকেছে? আপনারা তো দেখেছেন সবাই অবাধভাবে 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত নরেন্দ্র মোদীর দল, শুভেন্দু অধিকারীর দল পশ্চিমবাংলায় লড়াই করেছে। হাইকোর্ট থেকে পারমিশন নেওয়ার সব থেকে বড় কথা, 10-12টা ছেলে মেয়ে ওই মোড়ে আটকাচ্ছে, আমরা যেহেতু হেঁটে যাচ্ছি ওরা দৌড়ে দৌড়ে আসছে। ওই 10-12টা ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় এসে এসে মব করে করে আমাদের আটকাচ্ছে। কর্মী নেই, যাদের কাউন্টিং এজেন্ট ছিল না, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সংখ্যক কর্মীদের আটকানোর লোক কোথা থেকে আসছে? সব হাফ টাইম কাজ করে ছেলেমেয়েগুলোকে 500 টাকা 200 টাকা পকেটে দিয়ে নিয়ে এসছে, কিছুক্ষণ ছিল বেরিয়ে গেছে। তারপর কিছু ছেলেমেয়েগুলো হাফ টাইম আসছে। এই দেখুন, ডিম ছোড়া হচ্ছে মহিলাদের উপরে, আমাদের কর্মীদের উপরে ডিম ছোড়া হচ্ছে। দেখুন দেখুন, এইভাবে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে হাইকোর্টের পারমিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মী নেমেছে। পেছনে ছিলাম না, পেছনে আপনাদের তো চোর বলা হচ্ছে। চোর বললেই কি চোর প্রমাণ? আরে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হলেন, ওনাকে মিডিয়ার সামনে দেখা গেছে, উনি নিজে বলেছেন সারদা মামলা ছাড়া ওনার নামে আর কোনো মামলা নেই। উনি নিজে বলেছেন মুখে। তারপরে যদি আমাদের চোর বলে, মুখে বললে তো হয়ে যাবে না, প্রমাণ করতে হবে তো। একটা 12 বছরের মেয়ের সাথে যা নোংরামো করা হয়েছে সেইটা কি ঠিক? 4 জন মিলে তাকে ধর্ষণ করেছে এবং তার গা ক্ষতবিক্ষত করে গেছে। সেই মেয়েটি বাঁচা সত্ত্বেও তাকে জলে ফেলে দেওয়া হয়েছে, একটা বস্তায় করে পা দিয়ে তার শ্বাসরোধ করা হয়েছে। আজকে তার প্রতিবাদে আমরা বেরিয়েছি। কোনো মিডিয়া এসে সেই মেয়েটির পাশে দাঁড়াচ্ছে না। আজ আমার ছেলেও একটা সময় চলে গেছে, কোনো প্রতিবাদ হয়নি। আজকে আমি তাদের সাথে পা মিলিয়ে এই প্রতিবাদ করব, জাস্টিস ফর বারুইপুর। না, আমাদের সাথে ঝামেলা করছে, মারামারি করছে। আমাদের ছেলেদের দুজনের মাথা ফাটিয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে মিছিলের মধ্যে, হিজড়া নামিয়ে দিয়েছে। তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করছে, তারা আমাদের ধরে মারছে, মিছিলের মধ্যে 2টো ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। এগুলো আমরা সহ্য করব না। শুধু দিদির মুখ চেয়ে আমরা সহ্য করে যাচ্ছি। সবাই আমরা কর্মীরা দিদির সাথে আছি। এইভাবেই আমরা লড়াই দিয়ে যাব। জয় বাংলা। চোর চোর স্লোগান দিচ্ছে আপনাদের থেকে। আমাদের চোর চোর স্লোগান দিয়ে কোনো লাভ নেই। টেবিলের তলা থেকে কারা টাকা নিয়েছে সেইটা পুরো ভাইরাল। চোর কে সেটা আমরা জানি। আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন জাস্টিস হবে, অথচ তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? কিসের জন্য? মেয়েদের কোনো সুরক্ষা নেই। নারী সুরক্ষা করে লাভ পাচ্ছে, আজকে নারী সুরক্ষা নেই। কালকে আমাদের অগ্নিমিত্রা পাল বলেছে মমতা ব্যানার্জিকে কেন আটকে রাখা হয়েছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে মানে নজরবন্দি করা হয়েছে, বলছে বেশ করেছে। কে বলছে? আমাদের নারী সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটা কোন বিচার আছে? মূল অভিযুক্তদেরকে সবাইকে তুলে পাবলিকের কাছে ছেড়ে দেওয়া উচিত। প্রমাণ পাওয়া যাবে না, তাকেই তো মেরে দিল, মূল অভিযুক্তকে মেরে দিল।
তার থেকে আর প্রমাণ পাওয়া যাবে কি আপনি বলুন? তার কাছ থেকে প্রমাণ বের করে তো মারা উচিত ছিল, হট করে মেরে দিল। হ্যাঁ, এটা কি ঠিক হলো? এটা হলো না। 2 মাসের মধ্যে 7খানা ধর্ষণ হয়ে গেছে। কোথায় 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 নেমেছে? কে নেমেছে? আমি শুভেন্দু বাবুকে বলতে চাই, আপনি রাস্তায় নামুন, দিদির মতো। স্পেসিফিক্যালি একটা অর্ডার দিয়েছিলেন, যে অর্ডারটার বেসিসে বলা হয়েছিল যে আমরা সম্পূর্ণ ডেমোক্রেটিক উপায়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করব এবং টাইম লিমিট ওয়াজ অলসো বিন স্পেসিফাইড। সেখান থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের মতো করে লড়াই করার চেষ্টা করেছি। সেখানে গিয়ে দেখা গেল যে প্রচুর সংখ্যক ভারতীয় জনতা পার্টির ব্যক্তিত্বরা, যারা কর্মী হতে পারেন, সমর্থক হতে পারেন, লিডার হতে পারেন, যে কেউ হতে পারেন, এটা তাদের সাংবিধানিক অধিকার, তারা নির্বিচারে আক্রমণ করে গেলেন আমাদের উপরে। দেখুন, আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না। আমরা অস্ত্রের ওপরে বিশ্বাস করি না, আমরা অস্ত্রের ঝনঝনিতে বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রের ঝনঝনিতে বিশ্বাসী, আমরা মানুষের ঝনঝনিতে বিশ্বাসী। কারণ গণতন্ত্রে মানুষ সবসময় শেষ কথা বলে। সুতরাং আজকে যেটা ঘটলো, আজকে যে সিচুয়েশনটা অ্যারাইজ করলো, সেই সিচুয়েশনটা সেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর অনুভূতি নয়। আমি আশা করেছিলাম অনেকটা, যে একটা সরকার যখন মানুষের রায় পেয়ে এসছেন বলে দাবি করেন, এবং যখন তারা ডিমান্ড করেন দ্যাট দে হ্যাভ গট দ্য পিপলস ম্যান্ডেট অ্যান্ড দে আর ইন্টারেস্টেড টু ইনকালকেট দ্য রুল অফ ল ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেই রুল অফ লকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আজকে এই অগণতান্ত্রিক পদ্ধতির আশ্রয় নিতে হলো কেন? মানে আমরা না ডিম ছুঁড়েছি, না কোনো অস্ত্র নিয়ে গেছি, আমরা না কাউকে একটা কোনো কটু কথা বলেছি, না কোনো অশালীন শব্দ প্রয়োগ হয়েছে, না একটা কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ হয়েছে, মহিলাদের সাথে না কোনো রকম ডিসরেসপেক্টফুল কোনো ইস্যু হয়েছে, কিছুই হয়নি। তাহলে আজকে এই আক্রমণটা কিসের জন্য? আমি এই প্রশ্নটুকুনি যারা যারা শাসক দল আছেন তাদের প্রতি রাখলাম। কারণ দেখুন, শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব, তিনি বলেছেন এগুলো কোনো কালচার হতে পারে না। আমিও একই কথা বলছি, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থার কালচার হতে পারে না। আজকে একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষ তার নিজস্ব মতামত ব্যক্ত করবেন নিজের মতো করে, সেটাই স্বাভাবিক। কারণ কনস্টিটিউশনের আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা দিয়েছে, সেটা মানুষকে তার নিজস্ব বক্তব্য রাখার অধিকারটা দিয়েছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবেন, যেখানে গণতন্ত্রে মানুষ সবসময় শেষ কথা বলে, তাহলে এই অগণতান্ত্রিক পদ্ধতিটাকে অবলম্বন করার কি খুব প্রয়োজন ছিল? এটা একজন সাধারণ, আমি কিন্তু তৃণমূলের কর্মী বা সমর্থক হিসেবে কথাটা বলছি না, আমি একজন আইনজীবী হিসেবে কথাটা বলছি। আজকে এই সিচুয়েশনটা কেন অ্যারাইজ করলো, যেখানে সাধারণ মানুষ, দেখুন আমার পেছনে সামনে যতদূর ক্যামেরা দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে, তাহলে আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, যার জন্য তো আমরা হাইকোর্ট থেকে পারমিশন করিয়ে নিয়েছিলাম। যদি ইললিগাল পজিশন জেনারেট করা থাকতো, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তো আমরা পারমিশন ছাড়া করতাম, আমরা কিন্তু সেই পদ্ধতি নিই। সুতরাং এই অগণতান্ত্রিক পদ্ধতিটা বোধহয় দরকার ছিল না। আশা করবো এই ঘটনার হবে না, যদি হয় আমরা তাও পথে থাকবো। এই মিডিয়ার কয়েকজন আমাকে যদি আজকে না বাঁচাতো, আজকে আমার মৃতদেহ এই আজকে কালীঘাটে আসতো, আমার মৃতদেহ আসতো, কিন্তু কিছু হবে আর অনেক কিছু চেঞ্জ। এরা তো চোর ছেঁচড়ের দল, চোর ছেঁচড়, আমি বলতে পারবো না, এরা তো বলছি তো, এরা চোর ছেঁচড় গুন্ডা মাওয়ালি এদের পার্টি। এবং আজকে আমি ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসন তো নির্বাক দর্শক হয়েছিল, ডিম মারছে, জামা ধরে টানছে, হ্যাঁ লিঞ্চ করে মাটিতে ফেলে দিয়েছে, চশমা ফেলে দিয়েছে, সব কিন্তু বাট দে ক্যান নট ডিফিট আস। এইরকম ভাবে মমতা ব্যানার্জির কর্মীদের আটকানো যাবে না, এটা জেনে রাখুন। মমতা ব্যানার্জির কর্মীদের এইভাবে আটকানো যাবে না। এই যে এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন, কি বলবো, আজকে কোর্টের পারমিশন নিয়ে ছাত্র যুবর মিছিল ছিল, সেটা পর্যন্ত এরা অ্যালাউ করে না। আমার হাতে প্রতীকী একটা পুতুল ছিল, যেটা দিয়ে আমরা আমাদের বারুইপুরে এই যে ধর্ষিত এবং মৃত 11 বছরের মেয়েটি অপরাজিতা, তাকে রিপ্রেজেন্ট করার জন্য প্রতীকীভাবে আমি একটা হাতে পুতুল নিয়ে যাচ্ছিলাম, সেটাকে ছুঁড়ে এইভাবে আকাশে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে, ডিম মারছে, ইয়ে করছে, সাইড থেকে ধরে এনে মাঝ রাস্তায় এনে মারছে। এই হচ্ছে আজকে আমাদের। ভালো লাগছে তো বাংলার মানুষ? আপনাদের বলছি, আচ্ছা লাগ রাহা হ্যায়? পরিবর্তন ভালো লাগেছে তো? খুব ভালো লেগেছে আমাদের। এর উত্তর বাংলার মানুষ আপনাদের গণতান্ত্রিক ভাবে দেবে। এই একটা প্রোগ্রামে আমাদের ওপর ডিম ছুঁড়ে আপনাদের গুন্ডামি করে আপনারা আমাদের রুখতে পারবেন না। জয় বাংলা।